হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে চিকেন মহারানি বানাবো। দেখো চিকেন মহারানি কীভাবে বানাই, তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, ভিডিওটা কোনো রকম টেনে টেনে দেখবে না। তো এখানে চিকেন মহারানি বানানোর জন্য দেখো আমি একটা মিক্সিতে এখানে আমন্ড নিয়েছি, কাজু বাদাম আর একটু চীনা বাদাম নিয়ে নিয়েছি। তো এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আলু ভেজে নিচ্ছি। এখানে বড় বড় 4 টুকরো আলু আমি ভেজে নিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, কারণ তেলটা ছিটকে যাবে ওর জন্য। তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এর মধ্যে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লঙ্কা, একটু টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি চিকেন টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চিকেন টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার মধ্যে চিকেনটা কষিয়ে নেব। তো এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম, ভাজা আলুটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা আমি কোনো রকম জল ইউজ করব না, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ঢাকাটা আলগা করে নিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আমি কাজু আর আমন্ড পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু আর আমন্ড বাটাটা দিয়ে দিলাম। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা তুলে এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো ফ্রেন্ড, তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটিতে ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আবার আরেকটু আমি ঢেকে দিচ্ছি থালা দিয়ে। জাস্ট একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে আবার ঢাকাটা তুলে নিলাম।
বারে বারে এভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। চিকেনটা প্রায় এখানে রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর চিকেন থেকে তেল ছাড়ছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন মহারানিটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার সময় ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম, তো চিলি ফ্লেক্সটা একটু ওপর থেকে ছড়িয়ে, ধনেপাতা কুচি ছড়িয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে।